2026-এর নির্বাচনে জামায়াতে ইসলামের হারের আসল কারণ কি? মাঠের আকাশচুম্বী হাইপ কেন ব্যালট বাক্সে ধরা দিল না? এই প্রশ্ন আজ প্রতিটি সচেতন মানুষের মুখে। উত্তরটা বাইরের ষড়যন্ত্রে নয়, বরং দলের ভেতরের পচন আর গোপন সিন্ডিকেটের অযোগ্যতায় লুকিয়ে আছে। ফাঁস হয়ে গেছে জামায়াতের সেই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা আর অদক্ষতার অবিশ্বাস্য সব গল্প। নির্বাচনী মাঠ গরম করতে জামায়াত আর শিবির যে হুঙ্কার দিয়েছিল, ভোটের দিন তার ছিটে ফোটাও দেখা যায়নি। যে কোনো মূল্যে প্রতিরোধ করার ঘোষণা কেবল সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ ছিল। বাস্তবে দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়া হয়েছে, অথচ দলের কোনো শক্তিশালী অবস্থান ছিল না। ঢাকা মহানগরীর মতো জায়গায় অতি সামান্য ব্যবধানে যখন ফল পাল্টে দেয়া হচ্ছিল, তখন জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব ছিল নির্বিকার। এই যে মাঠ পর্যায়ে ক্যাডার ভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে না পারা, এটি কি সির্ফ অযোগ্যতা নাকি কোনো গভীর আপোষ? নির্বাচনের মোড় ঘুরিয়ে দেওয়ার সবচেয়ে বড় ঘটনা ছিল ঠাকুরগাঁও জেলা আমিরের ৭৪ লাখ টাকা সহ ধরা পড়া। একে বলা হচ্ছে জামায়াতের নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বড় বোকামি। পোলিং এজেন্টদের খরচের টাকা কেন নির্বাচনের মাত্র একদিন আগে বস্তা ভরে বিমানে করে পাঠাতে হবে? এই টাকা এক সপ্তাহ আগে পাঠালে কেউ টের পেত না। নির্বাচন পরিচালনা কমিটির এই পাহাড়সম অদক্ষতার কারণে কেবল টাকাই যায়নি, সুইং ভোটারদের কাছে জামায়াতের ভাবমূর্তিও ধ্বংস হয়ে গেছে। জামায়াতের মিডিয়া ও পিআর উইং নিয়ে এখন খোদ কর্মীরাই হাসাহাসি করছে। এনসিপি বা হেফাজতের প্রেস রিলিজও যেখানে আধুনিক ও সময়োপযোগী, সেখানে জামায়াতের অফিসিয়াল পেজগুলোর পারফরমেন্স শূন্যের কোঠায়। অভিযোগ উঠেছে এই বিভাগে কেবল আত্মীয়স্বজন আর অযোগ্য সিন্ডিকেট সদস্যদের বসিয়ে রাখা হয়েছে। যারা দলের হাইপ তৈরি করেছিলেন, সেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টদের সাথে জামায়াতের কোনো যোগাযোগই ছিল না, বরং দলের নিজস্ব মিডিয়া সেল কেবল নিজেদের ঢাক পেটাতেই ব্যস্ত ছিল। দলের ভেতরের চিত্র আরও ভয়াবহ। এখন অভিযোগ উঠছে যে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের থানা আমির বানানো হচ্ছে। জেলা আমিররা নিজেদের আখির গোছাতে ব্যস্ত, অথচ অনেক জায়গায় পোলিং এজেন্টদের খাওয়ার খরচ পর্যন্ত সময় মতো পৌঁছায়নি। ফান্ডের টাকা নয়ছয় হওয়া আর ইয়ানতের টাকা আত্মসাতের বিষয়গুলো এতদিন গোপন ফোরামে আলোচনা হলেও এখন তা প্রকাশ্যে চলে আসছে। সিন্ডিকেটের কারণে যোগ্য ও মেধাবীরা সাইড লাইনে পড়ে আছেন, আর সিদ্ধান্ত নিচ্ছেন কিছু অযোগ্য ও সুবিধাভোগী লোক। সবচেয়ে বড় সীমাবদ্ধতা দেখা গেছে নেতৃত্বে। আমিরে জামাতের ব্যক্তিগত যোগ্যতা ও রাজনৈতিক দূরদৃষ্টি এখন বড় প্রশ্নের মুখে। রাজনৈতিক কৌশলে তারেক রহমানের ধারে কাছেও তিনি পৌঁছাতে পারেননি। ইশতেহারের অসংলগ্নতা থেকে শুরু করে বক্তৃতায় উল্টোপাল্টা তথ্য দেয়া সবকিছুই প্রমাণ করে যে তার চারপাশের উপদেষ্টারা আদতে কতটা অদক্ষ। জামায়াতকে যদি সত্যি সোনার বাংলাদেশ গড়তে হয়, তাহলে এই সিন্ডিকেট ভেঙে তরুণ ও যোগ্যদের নেতৃত্বে আনতে হবে। অন্যথায় জনগণ একবার হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার আর ফিরে তাকাবে না। আপনার কি মনে হয়, জামায়াতের এই হারের জন্য কি আমিরে জামাতের নেতৃত্বই প্রধান দায়ী, নাকি দলের ভেতরের দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট? আপনার মন্তব্য নিচে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।